মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যা শুনলাম, এই যে সিঁড়িটা দেখছেন, এখান দিয়ে শ্রীপর্ণা তাড়াহুড়ো করে নামছিল, আর ততক্ষণ ওই কাপড় মুড়ি দেওয়া মহিলা নেমে গেছিল। ও, তার মানে এই করিডোর ধরে এসে এই সিঁড়ি দিয়ে নেমেছে, তাই তো? হ্যাঁ, মানে শ্রীপর্ণা হয়তো তাড়াহুড়ো করছিল, তখনই ওই স্লিপ কেটে পাটা বোধহয় মুচকে ফুচকে পড়ে গেছিল। দিব্যি পরিষ্কার সিঁড়ি, তারপরে স্লিপ কেটে পড়ে গেল কেন? সিঁড়ি থেকে কিছু পড়েছিল না? সেটা যদি হবে তাহলে তো আগে যে মহিলা দৌড়েছে সেও পড়ে যেতেন। বাবা, এ তো দেখছি ডেঞ্জারাস মহিলা। সাংবাদিক ছিলেন না গোয়েন্দা বিভাগে ছিলেন বোঝা দায়। যাকে যাই করুক না কেন, আমায় তো আর ধরতে পারবে না। কিভাবে পড়েছে সেটাও ধরতে পারবে না। এক মিনিট অভিষেক, তুমি তো বললে স্লিপ কেটে পড়েছে, তাই না? হ্যাঁ, মানে না তো আর অন্য কোনো ভাবে। না অভিষেক, আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। কিরকম? না, ও যদি স্লিপ কেটে পড়তো তাহলে তো ও চিত হয়ে পড়তো, সেক্ষেত্রে মাথার পেছনের দিকে আঘাত লাগার কথা, কিন্তু পুটি তো উবুড় হয়ে পড়েছে, সামনে চোট পেয়েছে মাথার। মানে আপনি বলছেন যে পুটি হোঁচট খেয়ে পড়েছে? না না, হোঁচটটা খাবে কিসে? মানে আই মিন কি করে? শাড়িতে? হ্যাঁ, ওটা কিন্তু হতে পারে, মানে শাড়ি পরার অভ্যেস নেই হয়তো। না অভিষেক, ও শাড়িতে, রাইট, শাড়িতে তো হতেই পারে। যাক বাবা, তাহলে বাঁচা গেল যে শাড়িতে পা জড়িয়ে পড়ে গেছিল মেয়েটা। না, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমি মানছি যে আমার পুটি খুব একটা শাড়ি পরে না, কম পরে, কিন্তু ও শাড়িতে খুবই কমফোর্টেবল। ইনফ্যাক্ট ওকে যখন ছোটবেলায় আমি শাড়ি পরিয়ে দিতাম, ও কিন্তু শাড়িটা একদম ঠিকঠাক রাখতো, মানে শাড়িটা একটু এদিক ওদিক হতো না। তাহলে কিছু পেলেন? এখানে তো পেরেক পোতা রয়েছে। কি এটা? মেটালের সরু তার। অভিষেক, এই পুরোটা দেখে শুনে আমার যেটা মনে হচ্ছে, কেউ এই পুরোটা প্ল্যান করে ইচ্ছা করে কাণ্ডটা ঘটিয়েছে। শেষ পর্যন্ত কি আমি তাহলে ধরা পড়ে যাব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।